হে গুড রিসার্চার, আজকে আমরা টার্নিটিন সফটওয়্যারের যে কালার গুলো থাকে সেই কালার গুলো কোন কালার কি ডিনোট করে, কি প্রকাশ করে সেটা জানার চেষ্টা করব। তো আমরা সবাই যারা রিসার্চার আছি তারা সবাই জানি যে আমরা কোনো আর্টিকেল বা কোনো একটা লেখার যদি আমরা প্লেজারিজম চেক করি, সেই ক্ষেত্রে আমরা টার্নিটিন সফটওয়্যারটি ইউজ করে থাকি। টার্নিটিন সফটওয়্যার অথবা আইথেন্টিকেট ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট কালার থাকে। সেই কালার দিয়ে কি বোঝা যায় এবং কতটুকু দেখি আমরা আমাদের আউটলাইনে কি আছে আজকে। তো দেখুন, সিমিলারিটি পার্সেন্টেজ কতটুকু মিল আছে, তারপর হচ্ছে কালার, কোন কালার দিয়ে কি বোঝায়, তারপর সোর্স লিস্ট, কোথা থেকে মিল এসেছে বা আমরা কোথা থেকে পাই, একসেপ্টেবল সিমিলারিটিস কতটুকু, প্লেজারিজম সঠিকভাবে কমানোর উপায়, এবং ফাইনালি আমরা দেখব যে কিভাবে এইগুলো মিনিমাইজ করা যায় বা আসলে প্লেজারিজমটা কি, এটা কি একেবারে বাইবেলের মতো যা আছে তাই মানতে হবে নাকি মানা যা না মানলেও চলবে। তো দেখুন, আমরা যদি এখন রিপোর্টে একটু যদি রিপোর্টে খেয়াল করি, টার্নিটিনের রিপোর্ট যদি দেখি, এখানে দেখুন অনেক ধরনের কালার কালার পাওয়া পাওয়া যায়। যেমন ধরেন যে এখানে আমাদের এই আর্টিকেলটাতে 17% সিমিলারিটিস, 17% সিমিলারিটি যদি হয় সেই ক্ষেত্রে খেয়াল করে দেখুন এখানে রেড কালার আছে, অরেঞ্জ কালার আছে, তারপর হচ্ছে ইয়েলো কালার আছে, তারপর এখানে ব্লু আছে, ইভেন আমরা সবকিছু দেখব। তো চলুন আমরা প্রথমেই রিপোর্টে চলে যাই। রিপোর্ট কি বলে যে এই এখানে আমরা দেখুন, এই যে এখানে 70% সিমিলারিটিস। তো বেসিক্যালি সাধারণত টার্নিটিন তিনটা সোর্সকে আইডেন্টিফাই করে থাকে। প্রথম সোর্সটা হচ্ছে ইন্টারনেট সোর্স, তারপর হচ্ছে পাবলিকেশন, তারপর হচ্ছে কোনো স্টুডেন্টের পেপারস বা সাবমিটেড কোনো ওয়ার্ক, সেটা। এখানে দেখুন আমাদের এই যে 17% কিভাবে হয়েছে, 14% হচ্ছে নট সাইটেড অর কোটেড, তারপর 1% হচ্ছে মিসিং কোটেশনস, তারপর হচ্ছে মিসিং সাইটেশন 2%, এবং ফাইনালি সাইটেড অ্যান্ড কোটেড 0%। এই সবগুলো হচ্ছে 17% হয়ে থাকে। তো আমরা সম্পূর্ণ পেপারটাতে একটু রিড করে দেখি যে আমরা এখানে কালার গ্রেডিং এ অবশ্যই একটা মিনিং আছে যে রেড কালার অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে, অরেঞ্জ কালারটাও অবশ্যই আমাদের রিমুভ করার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে ইয়েলোটা যদি আমরা চাই তাহলে সাইটেশন মিসিং, যেহেতু সাইটেশন আমরা সাইটেশন ইউজ করব তাহলেই হয়ে যাবে। আর গ্রিন কালারটা আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপরেও কিছু কালার আমরা দেখতে পারি। যেমন ধরেন এখানে দেখুন টপ সোর্সেস, এখানে ওয়ান ইন্টারনেট, এই যে এখানে লিঙ্ক পাওয়া গেছে। তারপর যদি খেয়াল করি যে এই যে 2 নাম্বার সোর্স এমডিপিআই এর একটা সোর্স থেকে 1%, এরকম ভাবে টোটাল কয়েকটা সোর্স আমরা এখানে কনসিয়াসলি অথবা সাবকনসিয়াসলি ইউজ করা হয়েছে তা আমরা দেখি। দেখুন এখানে 66 66 সোর্স থেকে আমাদের সাবকনসিয়াসলি সেন্টেন্স গুলো নেওয়া হয়েছে যা প্লেজারিজম হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। তো দেখুন আমরা প্রথমে যদি প্রথম লাইনটা যদি দেখি, আমরা তো প্রথমেই বললাম যে রেড কালার যেগুলো সেগুলো আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে প্লেজারিজমের মাঝখানে পড়ে যায়। এই যে এখানে 28 নাম্বার সোর্সটা হচ্ছে এখানে আমরা নিয়েছি। তারপরের লাইনটাতে দেখুন এই যে এই এতটুকু যে ইনফরমেশন আছে সেটা আমরা নিয়েছি 18 নাম্বার সোর্স থেকে। তো দেখি আমরা 28 নাম্বার সোর্সটা উপরে কোথায় আছে। এই যে দেখুন এখানে 28 নাম্বার সোর্স হচ্ছে এই যে এখানে 28 নাম্বার সোর্স। তো আমরা 28 সোর্সটা যদি আমরা খেয়াল করে দেখি, আমরা এখানে লিঙ্ক দেয়া আছে, আমরা এখানে লিঙ্কটা ক্লিক করে দেখি, দেখুন এখানে লোড হচ্ছে যে এই জার্নাল থেকে আমরা জেনে অথবা নিজের অজান্তেই কোন একটা সেন্টেন্স নিয়ে নিয়ে ফেলেছি, যেটা এখানে হুবহু মিলে যাওয়ার কারণেই এখানে সিমিলারিটিস দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, তো আমরা রেড কালারটা দেখলাম। এখন আমরা আর্টিকেলে এই যে দেখুন অরেঞ্জ কালার, অবশ্যই অরেঞ্জ কালার গুলো চেঞ্জ করতে হবে। এই যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, মেশিন লার্নিং টেকনোলজি, এআই, এথিক্স, এই 66 নাম্বার সোর্সে
পাওয়া গেছে। তো আমাদের অবশ্যই অরেঞ্জ এবং এই যে রেড কালার, এই দুইটা চেঞ্জ করতে হবে। তারপর আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে ইয়েলো কালারের কিছু পাই কিনা। ইয়েলো কালারের ব্যাপারগুলো কেমন ছিল, যে ইয়েলো কালার হচ্ছে আমরা কোড করেছি, এখানে সাইট করা হয় নাই, বা এটা লেস ইম্পর্টেন্ট। তো দেখি আমরা ইয়েলো কালার কোথায় ইউজ করেছি। যদিও এখানে পার্সেন্টেজ কম ছিল, 2% মেবি। এই যে দেখুন এখানে অরেঞ্জ কালার আছে, এখানে এই যে ইয়েলো কালার, বিগ ডেটা অ্যানালাইটিক্স, এখানে এতটুকু আমাদের ইয়েলো কালার। তো আমরা এটা অ্যাজ ইট ইজ রেখে দিলে আমাদের কোনো প্রবলেম নাই। এই যে যতগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে ইয়েলো। আর এই যে এখানে যে ব্লু কালার, এই ব্লু কালার গুলো আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তো আমরা কিভাবে চেঞ্জ করব, যেমন আমরা যদি এখানে দেখি একটু আহ, দেখি, আমাদের এখানে তো চেঞ্জ করার অনেক কিছু থাকে আবার থাকে না। যেমন আমরা আমাদের দেখুন এখানে কিছু জার্নালের নাম আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। যেমন ধরেন জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফরমেশন সিকিউরিটি, এই যে জার্নাল আমরা নাম দিয়েছি, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কোটেশন দিতে পারি। আমরা যদিও এখানে শেষে পাবলিশার বা সাইটেশনও দিতে পারি। তো সেভাবে আমরা এটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। তো আমরা এখন যদি প্রেজেন্টেশনে আসি, দেখুন আরেকটা কথা বলার রয়ে গেছে, সেটা হচ্ছে যে কোন সোর্সটা বেসিক্যালি দেখায় এখানে। যেমন সাপোজ কোন একটা এতটুকু পোর্শন আমাদের সাইটেশন প্লেজারিজম হয়েছে, সিমিলার আরেকটা ইসেতে, আরেকটা কোন ডকুমেন্টস থেকে সিমিলারিটিস পাওয়া গেছে অনেক বেশি। তো অবশ্যই এখানে ডিনোট করবে যে যেই সোর্সটাতে বেশি সেই সোর্সটা এখানে ডিনোট করবে। যার কারণে আমরা অনেক সময় প্লেজারিজম করার পরেও এখানে প্লেজারিজম বা সিমিলারিটিস দেখতে পারি। তো এখন চলুন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। প্রেজেন্টেশনে গিয়ে আমরা দেখি বাকি কোন কোন টপিকটা কতটুকু পার্সেন্টেজ আমাদের থাকা দরকার, আমরা কি করতে পারি, সব কিছু আমরা দেখব। দেখুন আমরা তো এখন, যদি আমরা এটা কোনো বাইবেলের কোনো ইনফরমেশন না, যেমন 10%-এর নিচে যদি থাকে তাহলে নিরাপদ থাকে কোন একটা, আমরা নর্মালি একটা যদি পার্সেন্টেজের কথা খেয়াল করি, 11 থেকে 20% গ্রহণযোগ্য হয়। ম্যাক্সিমাম জার্নালি 20% একসেপ্ট করে। ইভেন 20 থেকে 30% হলে আমাদের একটু কেয়ারফুললি আবার রিরাইট করতে হবে। আর 30%-এর উপর যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা রিস্কের মাঝখানে থাকে। তো আমরা কালার কোডিং সম্পর্কে জানলাম, যে মেজর যে কালার সেটা হচ্ছে রেড কালার, খুব বেশি মিল, এটা আমাদের চেঞ্জ করতে হবে। অরেঞ্জ কালার মিসিং কোটেশন, কোটেশন মিসিং হয়েছে, এটাও আমাদের প্লেজারিজম রিমুভ করার প্রয়োজন আছে। তারপর যদি খেয়াল করি ইয়েলো, সেটা হচ্ছে মিসিং সাইটেশন। এবং আমরা যদি টিল কালার অথবা লাইট ব্লু দেখি, সেটা আমাদের কোনো সিমিলারিটিস নেই, আমরা চেঞ্জ না করলেও হবে। আমরা অনেক সময় করি কি, যেহেতু প্লেজারিজম সিমিলারিটিস শো করেছে রিপোর্টে, তো আমরা এই ব্লু কালার, লাইট ব্লু কালারটাও চেঞ্জ করার চেষ্টা করি। তো আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। দেখুন আমরা তো প্রথমেই রিপোর্টেই দেখালাম যে ইন্টারনেট সোর্স থেকে নেয়, তারপর হচ্ছে পাবলিকেশন, আর হচ্ছে স্টুডেন্ট পেপার, এই তিনটা সোর্স টার্নিটিন শো করে থাকে। তারপর আমরা যদি দেখি যে হাইলাইটেড টেক্সট, আমাদের এক্সট্রা সেন্টেন্স, এটা সেন্টেন্স ম্যাচ, এক্সাক্ট সেন্টেন্স ম্যাচ যদি হয়ে যায়, এক্সাক্ট সেন্টেন্স ম্যাচ হয়ে গেলে এটা খুবই রিস্কি, সেটা আমাদের প্যারাফ্রেজিং করতে হবে নিজের ভাষায়। অবশ্যই আমরা এআই ইউজ করব না। তারপর হচ্ছে পার্শিয়াল যদি ওভারল্যাপ হয়, সেটা আমরা রিভাইজ করে আবার একটু প্যারাফ্রেজ নিজের মতো করে লিখে নিব। আর হচ্ছে কোটেড এবং সাইটেড হচ্ছে অ্যাকসেপ্টেবল। কিন্তু কোটেশনের ক্ষেত্রে একটা কথা আছে, যে যেই জার্নাল আর্টিকেল গুলো খুবই ভালো মানের, সেগুলা কোটেশন খুবই কম অ্যাকসেপ্ট করে। তো নরমালি কি প্র্যাকটিস করা হয় সিমিলারিটিজ এর ক্ষেত্রে, ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 10 to 20% অ্যাকসেপ্টেবল, নরমালি এক একজনের কাছে এক এক রকম। মাস্টার্স থিসিসের ক্ষেত্রে 15% অ্যাকসেপ্টেবল। পিএইচডি থিসিসের ক্ষেত্রে অবশ্যই আমাদের 10% নিচে নিচে হতে হবে। এবং জার্নাল আর্টিকেল 10 থেকে 15% যদি আমরা নেই, তাহলে সেটা একটা ডেঞ্জার লেভেলের নিচে থাকে। তো আমরা 20% নিচে রেখেই আমরা সাবমিট করতে পারি। তারপর আমরা চেষ্টা করব 15 নিচে রাখার জন্য। এখন প্লেজারিজম কমানোর সঠিক ওয়ে গুলা কি, তাহলে আমরা আমাদের এখানে প্লেজারিজম রিমুভ হবে।
তারপর সোর্স গুলো ভালো করে পড়তে হবে, বুঝে তারপর লিখতে হবে, এবং সাইটেশন দিতে হবে। সাইটেশনের জার্নাল আর্টিকেল যে সাইটেশন বলবে সেই সাইটেশন আমরা ইউজ করার ট্রাই করব। যেমন অনেক ধরনের সাইটেশন আছে, এপিএ মেথড আছে, এমএলএ আছে, তারপর শিকাগো আছে, হার্ভার্ড আছে। বাই দ্য ওয়ে, ডিরেক্ট কোট কম ব্যবহার করার কথা তো আমি প্রথমেই বললাম, যে ভালো জার্নাল আর্টিকেল গুলো এটা অ্যাকসেপ্ট কম করে। আর এআই জেনারেটেড টেক্সট গুলো আমরা রিভাইজ করে সেটা ইউজ করার চেষ্টা করব। যদিও আমাদের ওই আর্টিকেলে 0% এআই ছিল, প্লেজারিজম একদম কম ছিল। তো আমরা পরবর্তীতে যদি যাই, দেখি যে টার্নিটিন রিপোর্টটা আসলে কি। টার্নিটিন রিপোর্টটা হচ্ছে চেক করা যে আমাদের এটা কোনো হার্ড এন্ড ফাস্ট কোনো রুলস না, যে আমাদের এটা করলে অনেক ভয়াবহ কিছু হবে। বাট আমরা যদি মনের অজান্তেই কোনো একটা সেন্টেন্স অন্য কারো সেন্টেন্স, আইডিয়া, ধারণা ইউজ করি, তখন সেটা কিন্তু আমাদের একটা আহ, মোটামুটি ক্রাইমের মাঝখানে পড়ে, যেটাকে প্লেজারিজম আমরা বলে বলে থাকি। সেটা বাংলায় হচ্ছে পঙ্কিল চুরি, বা আমরা কোনো সেন্টেন্স বা লেখা চর্যবৃত্তি এটাকে হিসেবে ডিনোট করা হয়। তারপর দেখি কম সিমিলারিটিস নয়, এথিক্যাল রাইটিংটাই আসল। আমরা সবসময় এথিক্যাল রাইটিং এর কথাটা মাথায় রেখেই কোনো একটা পাবলিকেশন করার চেষ্টা করব। তো সর্বোপরি যদি আমরা বলতে যাই, টার্নিটিন ইজ এ কোয়ালিটি কন্ট্রোল টুল। এটা কোয়ালিটি কন্ট্রোল টুল হিসেবে আমরা ইউজ করব, নট এ পানিশমেন্ট সিস্টেম। এটা পানিশমেন্ট সিস্টেম না। আমরা সতর্ক থাকব এবং এথিক্যাল রাইটিং এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো টার্নিটিন সফটওয়্যারের ইউজ করার প্রয়োজন হয়, বা কোনো একটা টার্নিটিন রিপোর্ট লাগে জার্নাল আর্টিকেলে, অবশ্যই আমার আমার যে দেয়া নাম্বার আছে পেজে, সেটাতে অবশ্যই নক করব। তাহলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনাদের যদি উপকারে আসে। ধন্যবাদ।